রামকৃষ্ণ বিদ্যাপীঠে প্লাটিনাম জুবিলির পঞ্চম দিনে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মধুর সঙ্গীতে নজর কাড়ে এলাকার দর্শকদের মন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই 5 দিনব্যাপী প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের সমাপ্তি। পঞ্চম দিনের মূল আকর্ষণ ছিল কলকাতার খ্যাতনামা বিশিষ্ট সঙ্গীতশিল্পী সম্মানীয় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত অনুষ্ঠান। বিকেল হওয়ার পরপরই রামকৃষ্ণ বিদ্যাপীঠে অজস্র মানুষের সমাগম হতে থাকে, কেননা আজকের দিনে সবাই সাক্ষী হয়ে থাকতে চায়। পঞ্চম দিনে অনুষ্ঠান শুরু হয় সরস্বতী শ্রোত্তমের মাধ্যমে। এরপর এই স্কুলের প্রাক্তন অধ্যক্ষ স্বর্গীয় হীরেন্দ্রচন্দ্র সরকারের সুযোগ্য পুত্র তথা লঙ্কা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দেবব্রত সরকারকে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান প্লাটিনাম জুবিলির উদযাপন সমিতির সম্পাদক শরদিন্দুনাথ মজুমদার। এর আগে রামকৃষ্ণনগরের সাংবাদিক একের পর এক সবাইকে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মাননা জানান উদযাপন সমিতির সম্পাদক শরদিন্দুনাথ মজুমদার। এরপর রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের দ্বারা নৃত্য, অসমীয়া নাচ ও ধামাইল পরিবেশন করা হয়। রামকৃষ্ণ বিদ্যাপীঠের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সাধ্যমতো বিদ্যাপীঠের উন্নতিকল্পে লাইব্রেরির জন্য একটি আলমারি ও বিদ্যাপীঠের গেটের সাইডে আই লাভ ইউ রামকৃষ্ণ বিদ্যাপীঠ লেখা একটি লাইট থাকবে, যা সবসময় সেখানে আলোকময় থাকবে। রামকৃষ্ণ বিদ্যাপীঠের বর্তমান কর্মরত শিক্ষক শিক্ষিকারা কয়েকটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন। এরপর স্কুলের বর্তমান সঙ্গীত শিক্ষিকা কাবেরী সরকার, প্রাক্তন সঙ্গীত শিক্ষক সজলকান্তি নাথ ও প্রাক্তন শিক্ষক মৃণালকান্তি দাস, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পরিয়ে ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার, সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কৃপানাথ মালা। এর আগে কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান শরদিন্দুনাথ মজুমদার ও সাংসদ কৃপানাথ মালা। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসা বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী সহ ওনার স্বামীকে উত্তরীয় পরিয়ে বরণ করেন রামকৃষ্ণনগরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী। এরপর সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন প্লাটিনাম জুবিলির সভাপতি রাহুল দেব। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আজকে শেষ দিন রামকৃষ্ণ বিদ্যাপীঠে প্লাটিনাম জুবিলি যেদিন স্টার্ট হয়েছিল, আমি শোভাযাত্রায় উপস্থিত ছিলাম এবং আপনারা জানেন ধলাইতে বাই ইলেকশন চলছে, ওইখানে আমাকে কাজ করতে হয়, ওইখানে ছিলাম। আজকে আমি ধলাই থেকেই আসছি। আজকে প্রচার বন্ধ হয়ে গেছে, সিধা ওখান থেকে এসেছি। রামকৃষ্ণ বিদ্যাপীঠ এটা রামকৃষ্ণনগরের একটা গর্ব এবং এই রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে আজকে অনেক জায়গায় এস্টাবলিশ হয়েছে, শুধু ভারতে নয় বিদেশেও আছে এই রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র। আজকে গর্বের সাথে আমরা বলতে পারি এই রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে যারা বের হয়েছেন এরা পৃথিবীতে যে কোনো জায়গা আছে এটা সুনামে আছে।